নম্বর দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে। হারামকে আপনি শর্ত পূরণ করতে পারবেন না। হারামকে দোয়া কবুল হবে না। পরের ঘর যায় কেলা বজায় বিয়া খাই খান্দিরে খাম নইব। আর দেশত কেলা বজায় এখানে আত্মলন হ্যাঁ তো নামাজ কিনলে ফরত দেয়। খোদার কসম কোরআন শরীফ আতল্য হই দিয়ে মাইয়া হওয়ার বিয়া খাইও মরত ফর ফকতুন যাই কালাবজ যাই আজকায় খাইছো আল্লাহর কসম কোরআন শরীফ আতল্য খনিকার নামাজও নইব রোজও নইব হজও নইব 40 দিন পর্যন্ত। কদিন 40 দিন। শুয়োর গোস্ত খাইলে জেনলে গুনাহ ইয়াতুন ডবল গুনাহ। মাইয়ে পর বরতন দাবি করে খাইয়ে দেখেন শুয়োর গোস্ত নহন কা হারাম নেই। ব্যাঙর গোস্ত হারাম, শিয়ালের গোস্ত হারাম, অন্দুর হারাম, বিলাই কুত্ত তো যৌতুক লই দিন কি যাই চল্লা হ্যাঁ কিয়ের খুশি কিসের খুশি? মাইয়া ফোর বাপ ঘরে ঘরে যায় খারাপ খুঁজে শুধু টিয়ালর আর মাইয়া বিয়া দিন বাড়িতে বাইরে তোর ফদ ধরি আর লাখ কোটি দেশ না। খোদার কসম সুরগুস্ত হন নান বহুত বলা মাইয়া ফোর পক্ষতুন যৌতুক লই খানা হন বরিয়াত হন। কি নামাজ ফরত দেয় কি নামাজ? সানাবুডের এক কান ফালা পরিমাণ হারাম যদি হনিকায় হয় 40 দিন পর্যন্ত নামাজ দোয়া নইব। অমলই সাহেব উজুর সাহেব ইমামতি ঘরের আসর তো কেলাবত যাই ফেক ফুরে খাই আই নামাজের ইমামতি ঘরত দে শরম নয় না। ফয়সালা তো আল্লাহর। কি নামাজ দোয়া বরদ দে মন্দিরে যাই সেটা বোধ বেলা আল্লাহর কসম করোনা তাহলে হই 40 দিন কোনো নামাজ হইত না, কোনো রোজা হজ জাকাত কিচ্ছু হইত না। সুর গুস্ত খাই আবার নামাজের নিয়ত বাঁধক। দুই প্রকারের হারাম, দুই প্রকারের হারাম খেলাবাজ হন নাম। এক নম্বর যৌতুক খাইয়ান হারাম, 2 নম্বর খেলাবত গাই গিয়ে যাই না খাইয়ে দিয়ান কেয়া চলিবা হন জরাইয়ে বস্তি জরাই দেখ না। আচ্ছা গরুয়া না জরাইল বালা হত একবার হরিবে দি বিসমিল্লাহ কইয়ে চল জরাই বিসমিল্লাহ হইয়ে 500 কুড়া জরাবে 500 বার বিসমিল্লাহ কইয়ে নিতে হব না। প্রত্যেক কান প্রাণ জবে করিব সৎ বিসমিল্লাহ হওয়া পড়িব না পড়িব আর নইলে এই উগ্র কুরত যদি আল্লাহর নাম ছাড়া জবে করি কি দেয় কুরাইবে বেগুন মিলে একসাথে রাইন দেখি না বেগিন হারাম তুই খাইও দে খানা খাই দে। নামাজি মৌলই সাহেব আজি সাহেব গাজী সাহেব আল্লাহু আকবার আবার নামাজও পড়ে বেড়া আফসোস। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওমা গলি বেশ আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলে ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। হাইজ দিন বেগিন হারাম, শরীরের বডির ভিতরে রক্ত বেগিন হারাম। তোল্লাই জান্নাতের দরজা খুললুম নাকি জাহান্নামের দরজা খুলে দিয়ম তুই হ গোলাম। না খাইলে মরে যাবে কেন বিয়া 3 দিন না খাইলে 1 বছর না খাইলে 16 বছর না খাইলি আলহামদুলিল্লাহ আজি 17 বছর খন কেলাবত খন বেডির ভূতে নির্ণয় করে হই বেড়ে
ও খেলাবি বা কলবনের বহু বচন ওলামায়ে কেরাম হন আইন হইম কলবন মানে কি হুজুর আইন হইর কলবন মানে কি কুত্তা খেলাবন মানে কুত্তার দল খেলাবন মানে কি নমাতার দে কুত্তর দল চাই কুত্তর মতো খাই বাইরত দে চুনতির কাসিম সাহ হুজুর হইল দিয়ান হয়তো খেলাব মানে তো কুত্তর দল এটা কিল্লে নাম্বার 2 বিসমিল্লাহ সারা তো জরাই রে লড়র 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 এঙ্গরে ফাঁকে দে ট্যাং ধরে কুমার দে ডাইরেক্ট খল্লাইকে টাঙিকে নিজের সুখে দেখা তুই হর কিল্লে ও মুসলমান দোয়া কেন কব লইব হতা কইছ বনালার মলইয়লর গাল ঠিক আছে এখন আর মলইয়লর গাল হারাব গিয়ে এং করে দোয়া করতে কবুল নর হয় না সিরিঙ্গে বাসাত করে দেখুন বুঝি বললে পানির টাঙ্কির যদি বিলাই মরা ফুঁসিতায় খড়ে পানির টাঙ্কির পানি বারবার গন্ধ দুনিয়ার উজুর বেগুন আনি সুনতি গারাঙ্গিয়া বাঁশখালী সাতকানিয়া কুতুব দিয়ার যত উজুর আছে চট্টগ্রামের সমস্ত বলি বেগুন আনি এনে বোখারি দত ফরাইলাম ও জোরে কেনা দোয়া করো বেগুনে খাঁদি খাঁদি দোয়া কর দাল্লা পানি গন্ধ মুক্ত করি দাও গন্ধ যাব না হ্যাঁ তারপরে গাইলদের দেবা যে গালাগালি ঘরত দে সাহেবে দাওয়াতে মলইয়লর গাল হারাব গিয়ে মলইয়লর গাল হারাব গিয়ে গই দোয়া কবল নমত দোয়া কবল নর এদু মলই আনলে মুগ্গ দোয়াও কবল নর আর গসিয়ান আমি কে আসিবে ডইলেওয়া হদ উড়া যাইছে আছে টাঙ্কির খন কি অবস্থা টাঙ্কিত খনো কিছু আছে না যাইছে দে তোর বিলে মরি ফুঁসিতে কেদে টাঙ্কির ভিতর ঠিক না হদুর আগতি বিলে মরাইবে ফেলা কি ফেলা বিলে মারা ফেলানোর পরে পানি কিন ফেলাই দিন নতুন পানি তুলি যখন সারিগি আর গন্ধ তাইব না বিলাই মরা কুত্তা মরা বেগিন ফেড়ের ভিতর রায় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহ কত মারগম দে লাতি উড়ে যাবে কি দেখতে পারো বিয়াদবর কেতা বড় হেদায়েত করতে পাইবা হেদায়েত যদি হইতো ওয়াজত 1 নম্বর দিতে হইতো ড্রাইভারিবে ইতি এন খন দিন নাই ওয়াজ ন শুনে ইতে যেদিন ওয়াজ শুনে নাই তো সোনা বড় না খাই ইতে আজ টুফি জোরে নেওয়া পারত না দহর হাও নিতে তো হেদায়েত নিয়ত নয় ইতে মালর নিয়তে গুসা নয়ন গুসা বললে হইত ন ইতে সেটা কি নিয়তে ইতে চিন্তা করে দুজোর খতা সারিবেন আয় খতনও যাইতে কেউ ঠিক না বাজে আরলেম দিয়ে অবস্থা দেখুন আল্লাহর মাফ করি দুঃখ